ডক্টর ইউনূসকে ধমক দিল ভারত। বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হতে অস্থির হয়ে উঠেছে দিল্লি। স্বৈরাচারী হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যখন স্বাধীন পররাষ্ট্র নীতির পথে হাঁটছে, তখন ভারতের স্নায়ু যেন টনটন হয়ে উঠেছে। প্রকাশ্যে বন্ধুত্বের বুলি আওড়ালেও অন্তরে জেগেছে পুরনো উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠারই প্রকাশ ঘটেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যে। ভারতের টেলিভিশন নেটওয়ার্ক 18 এর প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনা চাই না, তবে ডক্টর ইউনূসের বিবৃতি ও পদক্ষেপে সতর্ক থাকা উচিত। তিনি আরও যোগ করেন, ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আপনি বন্ধু বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। দিল্লির এই কথাগুলো শুনতে শান্তিপূর্ণ পরামর্শের মতো শোনালেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে এর মধ্যে রয়েছে স্পষ্ট বার্তা, বাংলাদেশে যেন ভারতের অনুমতি ছাড়া কিছু না করে। হাসিনার দীর্ঘ দাসত্বময় সম্পর্কের পর ডক্টর ইউনূসের স্বাধীন কণ্ঠ ভারতের নীতি নির্ধারকদের অস্বস্তিতে ফেলেছে। দক্ষিণ ব্লকের অনেকে প্রকাশ্যে মন্তব্য করেছেন, বাংলাদেশে আমাদের পুরনো প্রভাব হারিয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহের শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠক নিয়েই ভারতের কূটনৈতিক মহলে আলোড়ন। বৈঠক শেষে অতিথিদের উপহার দেন আর্ট অব ট্রায়াম্ফ নামে একটি স্মারক গ্রন্থ, যেখানে জুলাই বিপ্লবের ছবি ও গ্রাফিতি সংকলিত রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 দাবি করেছেন, ওই গ্রন্থে নাকি গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র রয়েছে, যেখানে ভারতের আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই প্রতিক্রিয়া নিছকই ভয় আর সন্দেহের বহিঃপ্রকাশ। দিল্লি বহু বছর ধরে ঢাকাকে তাদের প্রভাব বলয়ে আটকে রেখেছিল, কিন্তু জুলাই বিপ্লব সেই শিকল ছেড়ে দিয়েছে। এখন বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া বা চীন সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি শুরু করেছে, তখন ভারতের পুরনো প্রভাব নড়বড়ে হয়ে পড়েছে। এক কূটনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, রাজনাথের বক্তব্য আসলে আতঙ্কের প্রতিচ্ছবি। ভারত ভয় পাচ্ছে, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি পাল্টে যাবে। দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশল ছিল প্রতিবেশী দেশগুলোর উপর নরম চাপ প্রয়োগ করা, কখনো বাণিজ্য, কখনো নিরাপত্তার নামে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে সেই প্রভাব কমে আসছে। বাংলাদেশে গণতান্ত্রিক উত্থান এবং মুক্ত পররাষ্ট্রনীতি ভারতের আধিপত্যের রাজনীতিতে ধাক্কা দিয়েছে বলেই অনেকে মনে করেন। ঢাকা আনুষ্ঠানিকভাবে রাজনাথের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে সরকারি সূত্রগুলো জানায়, ডক্টর ইউনূস সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় নীতিতেই অবিচল আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির এই ধমকসুলভ পরামর্শ নতুন বাংলাদেশকে ভয় দেখানোর কৌশল মাত্র। কিন্তু বাস্তবতা হলো, ঢাকা এখন আর আগের মতো নয়। গণতন্ত্রে নব উত্থিত বাংলাদেশ এখন নিজের কণ্ঠে কথা বলতে শিখেছে।